আপনারা যারা যারা দিবেন সালাম আজকে যে প্রোগ্রাম সহযোগিতার পেয়েছেন আপনারা আকীদা হাকিমের উপর বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কিন্তু তিনি এক এটা যদি বিশ্বাস করবে না সে কাফের হ্যাঁ তো কাফের লাগে তাই এই কথা বিশ্বাস করবে না সে কাফের তাকে যে কাফের আল্লাহ তাআলা হাসিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ছটাকে নির্ধারণ করে নবুয়তের রিসালাতের দরজা ছিল করে বন্ধ করে দিয়েছেন ওরা করে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই এখনো নাই কিয়ামত পর্যন্ত তারা আসবে না এটাই খাতেন নবুয়তের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রতিনিয়ত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অংশগ্রহণ ঘোষণা করতে চায় না আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার মুসলিমদের স্বার্থ রক্ষা করা আমাদের দেশের প্রকৃত মালিক মুসলমান যাদের ট্যাক্স আর খেতে টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ি ট্রাক্টর চলে সেই মুসলমানদের মৌলিক দাবি না করা হয় যে সংবিধান মানি না প্রিয় বন্ধুগণ খাতমের উপরে জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাতমের উপরে আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামা রাসূলুল্লাহের বিরুদ্ধে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজার সাহাবী শাহাদাত করেছিল যুদ্ধে নিহত করতে রাসূলুল্লাহ জমে এসে উম্মতের মুসলমান সবাইকে ফয়সালা করেছে ইসলামের পুনরাবৃত্তি বছর ইংরেজ আমলে শয়তান ইংরেজদের পতাকা রাখা বিরোধীরা গোলাম শয়তান লাগিয়ে এই নবুয়ত করেছিল যাকে আমি গোলাম আহমদ বলি না কাফের পক্ষ গোলাম আহমদ হতে পারে না গোলাম শয়তান লাগিয়ে 1908 সালে আমরা ঘটে সে ধর্মের কারণে শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে উৎপাদন করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানীদের আস্তানা বাঁচানোর জন্য সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যা তৈরি করে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদের দেশে হিন্দু পদ্ধতি যারা আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করি না তারা অমুসলিম হয়ে যাচ্ছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের জন্য নির্দিষ্ট করা আছে তারা সিন্দিকি করা হয় সেই কাফের যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেজন্য শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশের সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন বছরের একটা কর্মসূচি দিতে হবে না আমি মনে করি মনোযোগ থেকে কর্মসূচি হওয়া উচিত রাষ্ট্রীয় মুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে আপনারা রাষ্ট্রপতি কি করলেন না দিদিত ইসলামী রাজনীতির আপনাদের কর্মসূচি ঘোষণা দেন না সংসদে ঘোষণা করবেন পশ্চিমবাংলায় ভেবে যাবে ভারতের দাবি যুক্তরাষ্ট্রের দাবি করে ক্ষমতা দিতে হবে না ঘোষণা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।